আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরে বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়াকে উপার্জন করার জন্য, দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে তা অর্জন করার জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এমনকি এই প্রতিযোগিতা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো। কবর পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছে। কারো মৃত্যু দুনিয়া উপার্জন করতে করতে কারোর ইন্তেকাল হবে, কারো মৃত্যু এমন হবে সে ডাকাতি করতেছে, ওই অবস্থায় আরেকজন চুরি ঢোকাইতেছে, তার ইন্তেকাল হয়ে গেছে। আরেকজন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যাবে, নিজে আত্মহত্যা করে কবর পর্যন্ত পৌঁছে যাবে। কেউ বাহিরে যাচ্ছে দুনিয়ার মোহাচ্ছন্ন হয়ে, 40 লক্ষ টাকা দিয়েছে আমেরিকা যাবে, নদী পথে নিয়ে ওখানে বাইরে দিচ্ছে টাকা না হলে তোকে মেরে ফেলবো। তো সে তার ওকে মেরে ফেলে, তাকে মেরে ফেলছে। হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছে। দুনিয়া মোহাচ্ছন্ন হয়ে দুনিয়া কামানোর জন্য সে প্রতিযোগিতা শুরু করেছে। আমাকে ইতালি যাচ্ছে, আমাকেও তো যেতে হবে, আমাকে আমেরিকা যাচ্ছে তো আমাকেও যেতে হবে। এই যে প্রতিযোগিতা, হাত্তা যুরতুমুল মাকাবির। অনেকজনের কবর পর্যন্ত পৌঁছায় যাবে, মৃত্যু পর্যন্ত পৌঁছবে, তো সে তাসবিহাতের ভিতরে তার ইন্তেকাল হবে, তো সিজদার মধ্যে তার ইন্তেকাল হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, তার ইন্তেকাল তো জুমার দিনে হয়ে যাবে। সুবহানাল্লাহ। গত সপ্তাহে একজন মহিলার জানাজা পড়লাম, তো স্বামী কান্না করতেছেন আর বলতেছেন যে সে আমাকে সবকিছু দিয়েই চলে গেল, খুব কান্না করতেছে। হাদিসে ওনাকে একটা হাদিস শোনাইলাম আমি। আল্লাহ রাসূল বলেন যে ইন্নামা ইমরাতুন মাত, যদি কোনো মহিলা মারা যায়, ওয়াসাতুহা আনহা রাদিক, আর ওই মহিলার উপরে তার স্বামী রাজি ছিল, খুশি ছিল, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত স্বামী তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেন এমন যদি হয় তাহলে দাখালাতিল জান্নাহ, ওই নারীর ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। তা বললাম কিভাবে তার ইন্তেকাল হলো? উনি বর্ণনা করতেছিলেন যে চেয়ারে বসে হিসাব নামাজ, রোজাছিলাম, ইফতারি করেছি, তো বিবি চেয়ারে বসে তাসবিহ করতেছে, তো তাসবিহ করতে করতে তার চেয়ারের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাসবিহ নিয়ে তার ইন্তেকাল হয়েছে, বলে তার হাত থেকে তাসবিহ ছুটাইতে পারি না, এমন ভাবে ওটা আটকে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কারো মৃত্যু তো এরকমই হবে। এইভাবে যে মৃত্যু, কিন্তু মৃত্যুটা এরকম হয়েছে, আর তার দোয়ার অনুষ্ঠান হয়েছে বিদআতের মাধ্যমে। তার দোয়ার অনুষ্ঠান হয়েছে কেমনে? বিদআতের মাধ্যমে। স্বামীর দায়িত্ব ছিল ভালোভাবে তার জন্য কি করা, দোয়ার আয়োজন করা, কিন্তু স্বামী বিদআতের ভিতরে পড়ে গেছে, আর স্ত্রী তাসবিহাতের মাধ্যমে তার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। حتى زرتمول المقابر كلا سوف تعلمون কখনোই কবরে যাবে এটা মিথ্যা নয়, অচিরেই তোমরা জানবে, মৃত্যুর আগে তার হালাত সে জেনে যাবে। ওই মহিলার জন্য 2টা নতুন জুতা কিনে এনেছে, বলে পড়ো, সে বলে সাদা সাদা জিন্দগি তো হলো,
দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, নতুন জুতা পরে আর কি হবে? সুবহানাল্লাহ। বলে সে জেনে যাবে, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই অবশ্যই জানতে পারবে, তার যে ইন্তেকাল হয়ে যাবে শেষে জানতে পারবে, অনুভব করতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সে তারপরে জানবে। যখন তার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে খাবার খেয়েছি, খাবার খাওয়ার পরে হাত ধোয়ার জন্য গেছি, বলে বেসিংয়ে যান, তো বেসিংয়ে গেছি, তার বারবার তাকায়, আয়না করি, আয়নার দিকে তাকাচ্ছি, আমি না তাকালাম, হাত ধোয়ালাম, ওরা সেটা আয়নাটা দেখি, তো আয়না দেখলে তো ওটা দোয়া আছে, আয়না দেখে কি আছে? একটা দোয়া আছে। সুন্নাতের দিকে নজর এসে বারবার করে আয়নার দিকে তাকাচ্ছে। তো এই সাহেব দাওয়াত বাড়িওয়ালা বলতেছে, হুজুর আয়নাতে লাগানোর সুযোগ আর হয়নি। তোমার কি বলে আয়নাতে লাগাবো? এখন আর লাগাই রাখো, আয়না লাগানোর প্রয়োজন নেই আর। তো এই ঘর সাজাবো কার জন্য? আমি তো চলে যাচ্ছি। অবশ্যই অবশ্যই তারপরে সে জানতে পারবে যে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে। ثم كلا سوف تعلمون كلا لا تعلمون। সব চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স খবর দিয়েছে, অ্যাম্বুলেন্স খবর দিলে কি হয়তো হয়ে গেছে, বলে যদি সে জেনে ফেলছে তার চলে যাওয়ার হালাত। কাল্লা লা তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই অবশ্যই যদি তোমরা জানতে, ইয়াকিনান অবশ্যই জানবে, ইয়াকিনান ইলমাল ইয়াকিন মানে নিশ্চিত জানা। ইন্তেকালের সময় সবাই তার পাশে আছে, ডাক্তার আনার চেষ্টা করে আর তাকে চিকিৎসা দিবে, কিন্তু সে তো জান্নাত আর জাহান্নাম দেখতেছে। ইন্তেকালের পূর্বে আল্লাহ তাআলা যদি জান্নাতি হয় জান্নাত দেখাবে, আর যদি জাহান্নামী হয় জাহান্নামের হালাত দেখাবে। সে ইয়াকিন নিশ্চিত জেনেছে, ইলম তার অর্জন হয়েছে, দুনিয়া থেকে চলে যেতে হবে, হয় জান্নাত না হলে জাহান্নাম। ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন হলো যে কেউ জানলো যে আগুনে জ্বালাইলে মানুষ কি হয়ে যায়? মরে যায়। এটা তার জানা হয়েছে, এটা তার ইলম। ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আর যখন দেখলো যে আগুন দিয়ে জ্বালায় ভস্ম করে দিচ্ছে, তার নজরে আসছে, বলে এটা হলো আইনুল ইয়াকিন, সে দেখছে। আর যখন সে হাত দিয়ে দেখবে যে আগুনে আসলে পোড়ায় কিনা, বলে হাক্কুল ইয়াকিন, যে তার শক্তি হবে যে আসলেই তো পড়ে যায়। এরকম সে জাহান্নাম দেখবে। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, লাতারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম জাহিম দেখবে। তোমরা ওই যখন শাস্তি পেয়ে যাবে তখন হয়ে যাবে আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হবে যে হ্যাঁ সত্যি তো বলেছিল, এখন তো জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীরা জাহান্নামের হাওয়ার যে তীব্রতা আছে, যে গরমে প্রচন্ড তাপ যে আছে, ওদের হাওয়া পেতে থাকবে, লোক হাওয়া। এরপরে জাহান্নামের করে দিচ্ছেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এরপরে তোমরা আইনুল ইয়াকিন হবে, চোখে দেখার পরে। এখন যখন শিকল দিয়ে বেঁধে বাঁধবে, এটা তো সে দেখবে যে তারা বাঁধতেছে। একজন অপরাধীকে বাঁধলে কি সে দেখে না, ছোটানোর চেষ্টা করে, বলে এটা সে লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এরপর আইনে ইয়াকিন হয়ে যাবে, সে দেখবে, দেখার পরে তার ইয়াকিন হয়ে যাবে, বিশ্বাস যে সত্যি। এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার পরে সে বুঝবে হাক্কুল ইয়াকিন সত্যই।
আজকে যে বলেছিল দুনিয়া এটা সত্য, এটা আজকে বুঝলাম। لترون الجحيم ثم لترون عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে নিয়ামতগুলো দিয়েছিলাম, তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, মস্তিষ্ক দিয়েছিলাম, বন্যাজিতাইন ভালো মন্দ সবকিছু বুঝার সবকিছু দিয়েছিলাম। হাদিসের ভিতরে আসছে জাহান্নামে যখন ঢুকবে জাহান্নামের মধ্যে থেকে আল্লাহ তাআলা একটা মূর্তিকে বানান, যে মূর্তিটার দুটো চোখ থাকবে, আইনাইন উযুনাইন দুইটা কান থাকবে, চোখ থাকবে দেখবে, কান থাকবে শুনবে, জিহ্বাও থাকবে, জিহ্বা দিয়ে কথা বলবে, ওদের সাথে কথা বলবে। কারণ জাহিম নামক যে জাহান্নাম এর দরজা, লাতারাবুন্নাল জাহিম, এই জাহিমের মধ্যে তিন শ্রেণীর মানুষদেরকে দেওয়া হবে, যারা কাফের, মুশরিক আর মুনাফিক। কাফের, মুশরিক আর মুনাফিক তিন শ্রেণীর মানুষকে এই জাহিন্নাম, লাতারাবুন্নাল জাহিম, এই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তিন শ্রেণীর ব্যক্তিদেরকে, অপরাধীকে দেওয়ার পরে ثم لتسألن يومئذ عن النعيم, বলে দুনিয়ায় যে চোখ দিয়েছিলাম আখিরাতেও এখন চোখ আছে, চোখে দেখো। ওই মূর্তির পূজা করেছিলে, মুশরিক ছিলে তুমি, কাফের মুশরিক ছিলে, যে তুমি শিরিক করেছিলে, ওই মূর্তি এসে বলবে তোরা আমায় করেছিস। এরকম আল্লাহ তাআলা বেশি শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের ভিতরে মূর্তি তৈরি করে তাদের মোকাবেলা করে দিবে। বলে শাস্তি এত বেশি হবে, কত বেশি হবে, থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না, মরবেও না, এমন হালাত তৈরি হবে। তিনটে পড়ায় পড়ায় শাস্তি হতে থাকবে, আরেকদিকে আবার তাজা হবে, আবার বলতে থাকবে, এইভাবে পড়বে। বলে দুনিয়ায় যে নিয়ামত দিয়েছিলাম, হায়াত নামক জিন্দেগি, সম্পদ দিয়েছিলাম, যে মাল দিয়েছিলাম, রাশি রাশি খেজুরের বাগান দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, ধান আর মন ধান দিয়েছিলাম, কত নিয়ামত দিয়ে দিয়েছি তোমাকে, ব্যাংক ব্যালেন্স দিয়েছিলাম, দুনিয়ায় অনেক টাকা পয়সা দিয়েছিলাম, এগুলো কিভাবে খরচ করছো এটা হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছে, আবু বকর এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ক্ষুধা লেগেছে। আল্লাহ রাসূল পেটের থেকে কাপড় উঠাইয়া শুধু দেখাইছে। দেখানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেও পাথর, তার পেটের ভিতরে পাথর বোমা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লেগেছে, কই এটা দেখো। তারপরে আমিও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, বলে মসজিদ থেকে বের হই আমরা সবাই, যে কোন জায়গায় খাবার পাওয়া যায়। তিনজন বের হয়েছে, মসজিদে নববীর কাছে বাড়ি ছিল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যে বাড়িতে আল্লাহর রাসূল যে প্রথম উঠেছিলেন, বসবাস করেছিলেন। আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে গেছেন, আর সাহাবীর নাম আসছে, এটা বেশি প্রসিদ্ধ। আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে গেছেন, যার পরে বাড়িতে বাড়িওয়ালা নাই, বিবি আছে। বিবি জিজ্ঞেস করে, বান্নান তোমরা কারা? আল্লাহ রাসূল বলেন, রাসূল মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ এবং তার সাহাবীরা আসছে আমার সাথে, বলে আপনারা অপেক্ষা করেন, আমাদের সৌভাগ্য, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে আসছে, কোনো সৌভাগ্য আপনি বসেন। আমার বাড়িওয়ালা সে তার খামারের ভিতরে আছে, সেখানে আছে, আমি তাকে সংবাদ পৌঁছাচ্ছি। সংবাদ পৌঁছেছে, আবু আইয়ুব আনসারী দৌড়ে আসছেন। আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলেন, আনসারী, আমরা তো ক্ষুধা লাগছে, খাবার টাবার থাকলে বের করো। বলে ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন, খাবারের ব্যবস্থা করছি। তো আল্লাহ রাসূল চলে গেছেন। আল্লাহ রাসূল তো বসা, আর আবু আইয়ুব আনসারী বাগানে যে একটা পুরো কাঁদি ধরে খেজুর নিয়ে আসছে, এটা আল্লাহ রাসূলের সামনে দিয়েছেন। আল্লাহ রাসূলের সামনে দেওয়ার পরে ওর ভিতরে তিন ধরনের খেজুর ছিল। একটা হলো একেবারে শুকনা, হাড্ডি হয়ে গেছে শক্ত, আর একটা হলো একেবারে রসালো রসালো
বড় বড় খেজুর পাওয়া যায় মক্কা মদিনা বলে এরকম খেজুর রসালো খেজুর আর একটা হলো একেবারে কাঁচা কাঁচা খেজুর আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূল তিন ধরনের খেজুর খাচ্ছেন আর সাহাবীদেরকে দিচ্ছেন এরপর বললেন আল্লাহ রাসূল দিচ্ছেন আর কান্না করতেছেন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ খিদমত কি ত্রুটি হচ্ছে কোন কষ্ট দিয়ে ফেলেছি নাকি ইয়া রাসূলুল্লাহ বলে আমি এজন্য কাঁদছি না কিয়ামতের ময়দানে আমাকে যদি হিসাব নেওয়া হয় যে তুমি তাজাটা খেয়েছো শুকনোটা দিয়েছি তোমাকে খাওয়ার পরে আবার এরকম বড় রসালো রসালো খেজুর তুমি খাচ্ছ এত নিয়ামত তুমি খাচ্ছ লাতারাবুন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم যদি হিসাব চাওয়া হয় তখন কিভাবে হিসাব দিব আল্লাহু আল্লাহ রাসূল বলেন ঠিক আছে আরে ফাতেমা তো না খেয়ে আছে তার হালাত বেশি ভালো না এখান থেকে কিছু খেজুর নিয়ে যাও আবু হুরায়রা বললেন তুমি যাও তুমি যে মেহমানদারি করো আমার মেয়ের বাসায় কিছু নিয়ে আসো সুবহানাল্লাহ ثم لتسألن يومئذ عن النعيم বলে নিয়ামতে সব নিয়ামতের হিসাব হবে সব নিয়ামতে কি হবে হিসাব হবে এজন্য যত নিয়ামত আল্লাহ দিয়েছে এটাকে যথার্থ ব্যবহার করা করে এই দুনিয়ার মোহকে শুধু জরুরতের জন্য প্রয়োজনে তাগিদে এটাকে উপার্জন করা আর এর ভিতরে ডুবে না যে আখিরাতের পুঁজি জোগাড় করা